একবার এভাবে পাঁপড়ের পরোটা বানিয়ে দেখুন। বিশ্বাস হবে না যে এই পরোটার স্বাদ এতটা। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। রোজ রোজ একই রকমের রুটি পরোটা বাদ দিয়ে একদিন ভিন্নভাবে এই ভিন্ন স্বাদের পরোটা বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে। কয়েক মিনিটের মধ্যে এই পরোটা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। এইভাবে শুধু বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে, বলার বাইরে। এভাবে বানালে দেখবেন অন্যভাবে আর পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না। এই পরোটার স্বাদ এতটা লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে পাঁপড়ের পরোটা। একবার এভাবে পাঁপড় দিয়ে পরোটা বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, মুখে লেগে থাকবে। খুব সহজে বানানো হয়ে যায়। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। আজকে পরোটাটা আলু আর পাঁপড় দিয়ে তৈরি করব। তো সবার প্রথমে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেলে কড়াই অল্প একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে একটু আদা আমি গ্রেট করে নিয়েছি। তো এখানে ফোড়নগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এইখানে টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তো এই দেখুন, টমেটোটা একটু নরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এখানে প্রত্যেকটা গুঁড়ো মশলা আমি একদম সামান্য সামান্য করে ব্যবহার করেছি। খুব বেশি দিলে খেতে ভালো লাগবে না, অল্প অল্প করে দিতে হবে। মশলাগুলো একটু টমেটোর সাথে মিশিয়ে কষিয়ে নেব। তো এখানে সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। গা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে আলু ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 থেকে 2 মিনিটের জন্য আলুটাও একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে খুব ভালোভাবে আমি 1 থেকে 2 মিনিটের জন্য আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। সব শেষে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুর পুরটা একদম রেডি। এবারে আলুর পুরটা নামিয়ে একটু সাইডে রেখে দেব। এবারে চলুন পরোটাগুলো তৈরি করে নেব। তো এই পাঁপড়ের পরোটা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস নিয়েছি পাঁপড়। নর্মাল আপনারা যে কোনো পাঁপড় দিয়ে কিন্তু এই পরোটাগুলো তৈরি করতে পারবেন। তো এই দেখুন, আমি এই সাইজের পাঁপড়টা নিয়েছি। এইদিকে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি জল। এবারে একটা পাঁপড় এভাবে করে একটু জলের মধ্যে ভিজিয়ে নেব। এখানে পাঁপড়টা শুধুমাত্র এরকম জলের মধ্যে ভিজে এইভাবে করে তুলে নিতে হবে। এবারে একটা চাটুর মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখুন, আমি যে এদিকে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, এইখান থেকে আমি কিছুটা মতন নিয়ে নিচ্ছি আলুর পুর। আলুর পুরটা এবারে এই পাঁপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এইভাবে করে একটু হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। তো এই দেখুন, কিছুটা মতন আলুর পুর নিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিয়েছি।
এবার এই সাইড গুলো ঠিক এভাবে করে একটু ভাঁজ দিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি একটা পরোটা তৈরি করে নিয়েছি। একদম সিম্পল এই পরোটাগুলো তৈরি করা। এই দেখুন পরোটা তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে, বানিয়ে রাখা যাবে না। কড়াইয়ে একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই পরোটা ভাজতে খুব বেশি একটা তেলের দরকার হবে না। তেল গরম হয়ে গেলে পরোটাটা আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। হালকা আঁচে রেখে পরোটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। একদম কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন পরোটাগুলো ভাজা হয়ে যাবে। তো বাদ বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে করে ভেজে নেব। তো এই দেখুন এই পরোটাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সবগুলো পরোটা আমি এখানে এক এক করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন সকালের জন্য বা রাতের খাবারের জন্য। খুব সহজভাবে তৈরি হয়ে যায় একদমই অল্প সময়ে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। এখানে কয়েকটা পরোটা আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। সাথে খাওয়ার জন্য একটু সস নিয়েছি। সস দিয়ে খেতে দারুণ লাগে। আর পরোটাগুলো দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। একবার শুধু বানিয়ে দেখুন এই ভিন্ন স্বাদের পরোটাটা, পুরো মুখে লেগে থাকবে। রোজ রোজ তো আমরা আটা ময়দা দিয়ে পরোটা বানিয়ে থাকি, তবে এভাবে একবার পাঁপড় দিয়েও বানিয়ে দেখুন। কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে, খেতে এতটা ভালো লাগবে। সাথে খাওয়ার জন্য সেরকম কিছুই দরকার হবে না, এভাবে করে একটু সস লাগিয়ে খেয়ে দেখতে পারেন, এত ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকে এই পাঁপড়ের পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।